সালটা 2020। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প। একটা খবর নাড়িয়ে দিল গোটা দুনিয়াকে। জর্জ ফ্লয়েডকে প্রকাশ্য দিবালোকে দম বন্ধ করে খুন করল পুলিশ। 46 বছর বয়সী কৃষ্ণাঙ্গ আমেরিকানের গলায় হাঁটু দিয়ে তার প্রাণ কেড়ে নেওয়া দৃশ্য ঘুম কেড়েছিল গোটা দুনিয়ার। বিশ্বজুড়ে আরও একবার রব উঠেছিল ব্ল্যাক লাইভস ম্যাটার। এই সময় ট্রাম্পের বিরুদ্ধে ওঠে বড়সড় অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট বর্ণবিদ্বেষী। গোটা আমেরিকা জুড়ে হয়েছিল বিপ্লব। এবারেও কি একই পথে হাঁটছে আমেরিকা? বিরাট ঘোষণা মার্কিন সরকারের, ফের একবার কোপে আমেরিকার কৃষ্ণাঙ্গরা। আমেরিকার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বা ভর্তির ক্ষেত্রে জাতি বর্ণ বিভাজন চলবে না। অর্থাৎ কোনো বিশেষ জাতি বা বর্ণের মানুষকে বিশেষ সুবিধা দেওয়া চলবে না। না মানলে অনুদান বন্ধ করে দেবে আমেরিকার শিক্ষা দপ্তর। হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ কার্যকর করার জন্য সময়ও বেঁধে দেওয়া হয়েছে। 14 দিনের মধ্যেই বিশেষ সুবিধা দেওয়া বন্ধ না হলে অনুদান বন্ধ করে দেবে বলে জানিয়েছে মার্কিন শিক্ষা দপ্তর। প্রশাসন জানিয়েছে সেদেশের শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করতেই এই পদক্ষেপ। গত 14 ফেব্রুয়ারি আমেরিকার স্কুলগুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছে শিক্ষা দপ্তর। একটি বিবৃতিতে শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত সহকারী সচিব গ্রেগ টেনার জানিয়েছেন, আমেরিকার স্কুল কলেজে এতদিন কিছু বিশেষ প্রকল্প এবং বৃত্তির ব্যবস্থা ছিল, যা মূলত কৃষ্ণাঙ্গ এবং লাতিন আমেরিকার পড়ুয়াদের সুবিধা দেওয়ার জন্য। এই বৃত্তি এবং প্রকল্প ওই পড়ুয়াদের উচ্চশিক্ষায় সাহায্য করত। টেনারের দাবি, এর ফলে শ্বেতাঙ্গ এবং এশীয় পড়ুয়া যারা দুস্থ পরিবার থেকে এসেছেন তারা বঞ্চিত হতেন। তার কথায়, জাতের কারণে কোনো পড়ুয়ার জন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠান ভিন্ন ব্যবস্থা করলে তা আইন বিরোধী। এই প্রসঙ্গে 2023 সালে আমেরিকার সুপ্রিম কোর্টের একটি নির্দেশিকার কথা মনে করিয়েছেন টেনার। এই নির্দেশে বলা হয়েছিল, কলেজে ভর্তির ক্ষেত্রে কোনো জাতিকে অগ্রাধিকার দেওয়া হলে তা আইন বিরুদ্ধ, আমেরিকার সংবিধানের বিরোধী। কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলগুলিকে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, শিক্ষাক্ষেত্রে কোনো জাতিকে বিশেষ সুবিধা দিলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি। নির্দেশিকায় এও বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানে বৈষম্য দূর করতেই এই উদ্যোগ। বেশ কিছু বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণের জন্য যে অনুদান দিত আমেরিকার শিক্ষা দপ্তর, তাও বন্ধ করা হয়েছে। শিক্ষা দপ্তর জানিয়েছে, এক্ষেত্রে $600 মিলিয়ন অনুদান বন্ধ করেছে তারা।